আপনি আজ অলস হয়ে ঘুমাচ্ছেন, কিন্তু আরেকজন জেগে কাজ করছে। আগামীকাল সে আপনাকে চাকরি দেবে আর আপনি তার কাছে মাথা নিচু করে দাঁড়াবেন। অলস মানুষের কবরের উপর ঘাস জন্মে, আর কর্মঠ মানুষের কবরের উপর ইতিহাস লেখা হয়। আপনি যতক্ষণ অলস থাকবেন ততক্ষণে আপনার স্বপ্ন অন্য কারো হাতে চলে যাবে, আর যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণে আপনার স্বপ্ন অন্য কেউ ঘুরিয়ে নিয়ে যাবে। অলসতা হলো এমন এক ঋণ যা সময় আপনাকে সুদসহ ফেরত দেবে, আর যদি আপনি অলস থাকেন তাহলে সময় আপনাকে দ্বিগুণ কষ্টে ভরিয়ে দেবে। যে শরীর নিয়ে আপনি অলসতা করছেন, একদিন সেই শরীরেই বলবে, ইস, কাজটা যদি আরো আগে শুরু করতাম। ভেবে দেখুন তো, আপনার যদি একটা কাজ করে থাকে, আপনি ভাবলেন এই কাজটা খুবই কষ্টকর, আপনি এখন না করে অলসতায় বসে আছেন। 5 মিনিট পরে আপনার শরীরটা সেইভাবেই চলবে, কিন্তু আপনার কাজটা হবে। কিন্তু এখন যদি আপনি কাজটা করে ফেলেন, আপনি আপনার স্বপ্নের দিকে এক কদম এগিয়ে গেলেন। ঠিক সেইভাবে 5 মিনিট পরে, মানে বর্তমান সময়ে, এখন আপনার মনে হচ্ছে এখন আমার একটা কাজ করে আছি, ওই কাজটাও খুবই কষ্টকর, কিন্তু এটা যদি আপনি করে ফেলেন 5 মিনিট পরে আপনার শরীরও ঠিক সেইভাবেই চলবে, কিন্তু আপনার এই কাজটা হয়ে গেল, স্বপ্নের দিকে এক কদম এগিয়ে গেলেন। ভেবে দেখুন তো, আপনি যদি কাজ না করে অলস হয়ে বসে থাকেন, পৃথিবী কিন্তু পৃথিবীর মতো এগিয়ে যাবে, কিন্তু আপনি নিজের ওই স্থানে পড়ে থাকবেন। আপনি হয় অলসতা বেছে নেন, না হয় কাজ বেছে নেন। একটা জিনিস মনে রাখবেন, অলস মানুষকে কেউই মনে রাখে না, আর কর্মঠ ব্যক্তিকে সময় মুছে ফেলতে পারে না। আর ভিডিওটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।